এনসিসি বেবি লিগ তার একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। আগামীকাল কিন্তু এদের ফাইনাল, ঠিক দুপুর 2:30 থেকে। ফাইনাল কার কার মধ্যে? পাটুলি ক্রিকেট একাডেমি বনাম পল্লীশ্রী, এই দুই টিমের মধ্যে ফাইনাল। তার আগে অবশ্যই আজকে দুখানা সেমিফাইনালই ছিল এবং দুখানা সেমিফাইনালে কিন্তু প্রথম ম্যাচে পল্লীশ্রী বিক্রম ক্রিকেট একাডেমিকে বলা যায় প্রায় একতরফা হারিয়ে দিয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাটুলি বনাম জগাছায় ম্যাচটা কিন্তু তুলনামূলক ক্লোজ হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল যে পাটুলি কমফোর্টেবল ভাবেই কিন্তু ম্যাচটি জিতে গেছে এবং তারা ফাইনালে উঠে গেছে। এবং এই যে তারা ফাইনালে উঠলো, এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমি এখন সম্মান ক্রিকেট একাডেমিতে দাঁড়িয়ে আছি এবং এইখানেই কিন্তু কাল ঠিক দুপুর 2:30 থেকে যেমনটা আমাদের জানালাম ফাইনাল হবে এবং ফাইনালে কিন্তু বেশ কিছু চমক থাকছে। যদিও সেই চমক সম্বন্ধে এখনো অবধি মিডিয়ার সামনে পুরোপুরিভাবে কেউই কথা বলতে চায়নি, কিন্তু কিছু যে থাকছে তা তো একদম নিশ্চিত। এবং এবার আরেকটি বিষয়, অভ্রজিৎ বিশ্বাস পরপর 4টে ম্যাচে 4টে ম্যান অফ দ্য ম্যাচ, দুটো হাফ সেঞ্চুরি, একটা তো প্রায় সেঞ্চুরির কাছেই চলে গেছিল। এই যে অভ্রজিৎ বিশ্বাসের মতো ছেলেরা যে কত হারিয়েছে এবং এই ধরনের টুর্নামেন্ট হলে এরকম যারা কত ট্যালেন্ট উঠে আসবে, তা হয়তো আমরা এরকম টুর্নামেন্ট হলেই দেখতে পাবো। কিন্তু এবার আপনারা শুনে নেবেন যে এই অভিষেক ডালমিয়া কি বললেন এই টুর্নামেন্ট সম্বন্ধে এবং আজকের এই পরিবেশ সম্বন্ধে, এবং আপনারা শুনে নেবেন যে দলের যে বাচ্চারা তারা কি বলছে, এবং অবশ্যই সেই মিস্টার বিশ্বাস কি বললেন এই ম্যাচ জেতার পর, এই ম্যান অফ দ্য ম্যাচ হয় চতুর্থবারের জন্য। এবার আপনারা সরাসরি সকল কিছু শুনে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। আবারও সেই অভ্রজিৎ বিশ্বাস, 4 ম্যাচে 4টে ম্যান অফ দ্য ম্যাচ, সঙ্গে প্রচুর রান। মানে এই যে এনসিসি বেবি লিগের সব থেকে বেশি নামটা যে উজ্জ্বল হয়ে আছে হচ্ছে অভ্রজিৎ বিশ্বাস। লেফট হ্যান্ডেড ব্যাটার, অত্যন্ত প্রতিভাবান এবং অত্যন্ত সফলতার সঙ্গে কিন্তু এই এনসিসি বেবি লিগে কিন্তু খেলছে। এবার চলুন তার সঙ্গে আমরা কথা বলে নেব। হয়তো লাস্টবার নয়, কালকে ফাইনাল, হয়তো আরও একবার আমাদের কথা বলতে হবে, অন্তত সেকেন্ড লাস্টবার তো বটেই। অভ্রজিৎ, তোমাকে আবারও জানি ইনসাইড স্পোর্টস বাংলায় স্বাগত। আজকে আবার ম্যান অফ দ্য ম্যাচ, মানে এই যে এনসিসি বেবি লিগে সব প্লেয়ারের নাম না নিলে তোমার নামটা কিন্তু বারবার ধরে নিতে হচ্ছে। এটা কি খারাপ লাগছে না ভালো লাগছে? বাড়িতে কি বলছে? ভালো। বাড়িতে কি বলছে? ভালো বলছে সবাই। ভাই ভালো বলছে। তো এই যে তুমি এত সাকসেস পাচ্ছ, এত মানে যে এত ভালো খেলছো, টিম, কোচ, অফিসিয়াল, এটা কিছু কথা হয়েছে তার সঙ্গে? কোনো কথা হয়নি? আর এরকম করে কি কন্টিনিউ করবে? কালকে তো ফাইনাল, যে টিমটা উঠেছে তোমাদের যে ম্যাচে যে টিমটা খেলবে পল্লীশ্রী, খুব স্ট্রং টিম কিন্তু, তাই তো? কি ভাবছো কালকে আবার একটা হাফ সেঞ্চুরি? ট্রাই করবে। হ্যাঁ, আর একটা একটুখানি কথা তোমাকে জিজ্ঞাসা করছি। অনেকে বলছে তুমি কিন্তু অনেকবার আউট হয়েছো নো বলে এবং ফ্রি হিটে, তুমি নিজেও জানো। তো তুমি তাদেরকে কি বলবে যে এতবার ধরে তোমাকে অনেকে লাকি বলছে? এটা কি লাক নাকি সত্যি খাটছো? একটু বলে দাও একটুখানি, সবার যারা জানতে চায়। লাকও হতে পারে, খাটনি হতে পারে। লাখ হতে পারে, খাটনি হতে পারে। এটা লাখ, এত ভালো খেলে এটা লাখ হতে পারে? হতে পারে? আচ্ছা, তার মানে তুমি বলছো যে এটা লাখ, তার সঙ্গে কিন্তু খাটনি আছে। নেক্সট ম্যাচে একটা একটু আউট অফ দ্য কন্টেস্ট লাস্ট কোশ্চেন করছি তোমাকে। কালকে ফাইনাল এগেনস্ট পল্লীশ্রী, কত রান এক্সপেক্ট করছো নিজের ব্যাট থেকে এবং দলের মনে হচ্ছে কত রান এই মাঠে করলে তোমরা জিতবে যদি প্রথমে ব্যাট করো? প্রথম ব্যাট করলে সেঞ্চুরি ট্রাই। সেঞ্চুরি? আর দলে তো 200 রান হয়ে যাবে 10 ওভারে। 130-এর কাছাকাছি। 130-এর কাছাকাছি, মানে সেঞ্চুরি তুমি একাই করবে, তাই তো? গুড কনফিডেন্স, এটাই। ও আরেকজন হচ্ছে আমি কথা বলতে শুনছিলাম রাত 1টা অবধি প্র্যাকটিস করে। রাত 1টা অবধি প্র্যাকটিস করে? এদিকে আসো। রাত 1টা অবধি প্র্যাকটিস করো? হ্যাঁ, কটা থেকে 1টা অবধি করো? 12:55? না, তাহলে খেয়ে দিয়ে 10টার সময় 11টার সময় আসি। আচ্ছা, তারপরে ওখানে সে ব্যাটটা নিয়ে আর বলটা নিয়ে আর সোজা লেগে পড়ি খেলতে। কোথায় প্র্যাকটিস করো? মানে রাত 1টায় কোথায় প্র্যাকটিস করো? ঘরেই করি। আর সারাদিনের রুটিন, মানে সকালেও প্র্যাকটিস করো? না, সকালে স্কুল যেতে হয় 7টার সময়। আচ্ছা, এসে দুপুরবেলা এসে খেলি। হ্যাঁ, তারপরে ম্যামরা আসে। আচ্ছা, তারপরে পড়ে থড়ে খেয়ে দিয়ে তারপর আমি প্র্যাকটিস করি। প্র্যাকটিস করো। আচ্ছা, আর এরকম কেউ আছে যে রাতে প্র্যাকটিস করো, সকালে উঠতে পারো না, বা সকালে উঠেও রাতে প্র্যাকটিস করো? বলো। আমি মাঝে মাঝে মানে রাতে করি। হ্যাঁ, আমার রাতে করার একটা অভ্যাস হয়ে গেছে। রাতে করতে তো অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন তো কালকে তোমরা জিতবে তো? তাহলে নিজের টিমের থ্যাংক ইউ। এমন সুন্দর একটা আকর্ষণীয় খেলা এবং তরুণ প্রতিভা অন্বেষণে আপনার অনবদ্য উদ্যোগ। প্রায় পায়ে পায়ে অনেকটা দিন আমরা পৌঁছালাম, দেখছি, এনজয় করছি। সব মিলে আগামী দিন ফাইনাল,
এবং আজকে চলছে সেমিফাইনাল, একটু যদি বিস্তারিত বলেন অনুভূতিটা। সত্যি খুব ভালো হয়েছে। আমাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকে আরও বেশি ভালোই হয়েছে। স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটটাও কিন্তু খুব ভালো। তো বোঝা যাচ্ছে যে বেশ কম বয়স থেকে বাচ্চারা খেলছে। আগামী দিনে এরাই হয়তো বেঙ্গলের খেলবে, আগামী দিনে হয়তো এরাই কেউ ইন্ডিয়ার হয়ে খেলতে পারে। তো আমার মনে হয় যে সত্যি খুব ভালো প্রসপেক্ট এরা আছে। আর এই যে এই কম বয়স থেকে তারা একটা সুযোগ পেলো, তারা খেলছে, এবং আপনি যদি দেখেন সকলে কিন্তু এনজয় করছে। আপনি যদি এখানে গান বাজনা সব চলছে, সো একটা যেরকম বেশ কার্নিভাল অ্যাটমসফিয়ার তো আছেই, বাট ওরাও ইকুয়ালি ভালো খেলাটাও হচ্ছে। তো এখানে ক্যাচেস ধরছে, 4 মারছে, 6 মারছে বাচ্চারা, উইকেট নিচ্ছে। তো আমার মনে হয় যে সব ডিপার্টমেন্টেই ভালো খেলছে, এবং এটা খুব কাজ দিয়েছে আমাদের যেটা স্ট্র্যাটেজিক টাইম আউট যেটা, কারণ সেই সময় তারা গিয়ে কিন্তু কোচেরা গাইড করে দিচ্ছে যে এই মুহূর্তে কী প্রয়োজন না প্রয়োজন। বাচ্চারা তো প্রথমবার খেলছে এরকম টুর্নামেন্ট, তো তাই জন্যে ওদেরকে গাইড করছে। তো আমার মনে হয় ওভারঅল বেশ একটা ভালো টুর্নামেন্ট হয়েছে আজকে। ইনফ্যাক্ট সেমিফাইনালগুলো হয়ে যাচ্ছে। আশা রাখবো যেন ওয়েদারটা ঠিক থাকে, যদিও একটু প্রেডিকশন আছে আজকে, বাট আশা করবো যেন ভালো থাকে, কারণ একটা ভালো ফাইনাল আশা করা যেতে পারে। কারণ যেতে পারে যে একটা ভালো ফাইনাল আমরা দেখতে পাবো। কালকে 2:30 থেকে খেলা ফাইনালটা, এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনও আছে 4:40-4:45 এরকম সময়। সো আমার মনে হয় যে আশা করব যে আসবে, কিছু মানুষজনও আসবে, এবং এসে তারা আরও এনকারেজ করবে। কারণ বাচ্চারা অবভিয়াসলি যদি কোনো কেউ ফর্মার ক্রিকেটার আসে বা কিছু আসে, তাদের ভালো লাগবে। তো এই ইনভিটেশনগুলো এবার চালু করব এবার করা। তো আশা করি যে কিছু মানুষ আসবে এবং এসে আমাদের পাশে দাঁড়াবে এই উদ্যোগে।